ইসরায়েলের অভ্যন্তরে ৬ মাসের মধ্যে দ্বিতীয়বারের মতো ইরানের হামলার পর একদিকে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন ইরানকে মূল্য দিতে হবে, অন্যদিকে ইসরায়েল যদি জবাব দেওয়ার চেষ্টা করে আবারও পাল্টা হামলা চালানো হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইরান। কারণ ইসরায়েলের সাথে এক আমেরিকা থাকলে ইরানের সাথে আছে অসংখ্য মুসলিম দেশ। চলুন জেনে নেওয়া যাক এবারের সংঘাতে ইরানের সাথে জোট বেঁধেছে যেসব মুসলিম দেশ। একটা সময় ফিলিস্তিন ইস্যুতে চুপ থাকলেও এখন আর চুপ নেই সৌদি আরব। সাম্প্রতিক সময়গুলোতে তারা ফিলিস্তিনের স্বাধীনতা ইস্যুতে বেশ সরব। প্রায় ৪ মাস আগে রাফা শরণার্থী শিবিরে ইসরায়েলের ভয়াবহ হামলার পর সৌদি আরব বলেছিল ফিলিস্তিনের অস্তিত্ব মেনে নিতে হবে ইসরায়েলকে। সেই সময় সৌদি আরবের এই বিবৃতিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বিবেচনা করা হয়েছিল। হাসান নাসরুল্লাহর মৃত্যুর পর গত সপ্তাহে সুন্নি নেতৃত্বাধীন সৌদি আরব একটা বিবৃতি জারি করে জানিয়েছিল লেবাননে যা ঘটছে তা গভীর উদ্বেগের বিষয়। ওই বিবৃতিতে সৌদি আরব লেবাননের সার্বভৌমত্ব ও নিরাপত্তার বিষয়ও উল্লেখ করেছিল, তবে সেখানে কোথাও হাসান নাসরুল্লাহর উল্লেখ করেননি। বিশেষজ্ঞরা মনে করছেন সৌদি নেতৃত্ব বুঝতে পেরেছে যে তারা যদি ফিলিস্তিনিদের লড়াই থেকে মুখ ফিরিয়ে নেয় তবে তা মধ্যপ্রাচ্যে তো বটেই এবং বিশ্বব্যাপীও তাদের ভাবমূর্তির ওপর প্রভাব ফেলবে। তাই এক প্রকার বাধ্য হয়ে ইসরায়েল ইরান সংঘাতে ইরানের পক্ষ নিতে হচ্ছে সৌদি আরবকে। একইভাবে ইরানের পক্ষ নিয়েছে অন্যান্য মুসলিম দেশগুলো। সরাসরি কিছু না বলেও নীতিগতভাবেই ইরানের পক্ষে বাংলাদেশ সরকারও। কিছুদিন আগেই জাতিসংঘের ভাষণে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস ফিলিস্তিনে ইসরায়েলি আগ্রাসন বন্ধের কথা বলেছিলেন। অন্যদিকে যদিও হাসান নাসরুল্লাহর মৃত্যু এবং তার পরের পরিস্থিতি নিয়ে সুন্নি নেতৃত্বাধীন সংযুক্ত আরব আমিরাত একেবারে নিঃসুপ হয়ে রয়েছে। ইউএইর পাশাপাশি কিন্তু কাতার এবং বাহরাইনও এই প্রসঙ্গে নীরব। তবে বাহরাইন, ওমান, কাতার, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও কুয়েত এই ৬টা উপসাগরীয় রাষ্ট্রের সমন্বয়ে তৈরি গালফ কোঅপারেশন কাউন্সিল বা জিসিসি কিন্তু লেবাননের সার্বভৌমত্ব, নিরাপত্তা ও স্থিতিশীলতার প্রতি সমর্থন জানিয়ে একটা বিবৃতি জারি করেছে। লেবানন ইসরায়েল সীমান্তে অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে জিসিসি। লেবানন সরকারের অনুমতি ছাড়া কোনো অস্ত্র না রাখার কথা বলা হয়েছে বিবৃতিতে। একই সঙ্গে উল্লেখ করা হয়েছে যে লেবাননের যেন অন্য কোনো দেশের প্রশাসন না থাকে। অন্যান্য মুসলিম দেশগুলোর মধ্যে মধ্যপ্রাচ্যে সংঘাতের বিষয়ে সব পক্ষের সঙ্গে আলোচনা করে কাতার এই সংঘর্ষ বন্ধের পক্ষে। তবে ইসরায়েলের সঙ্গে সে দেশের কোনো রকম আনুষ্ঠানিক সম্পর্ক নেই। মিশরও রয়েছে লেবানন ও ইরানের পক্ষে। হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহর মৃত্যুর পর মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসি লেবাননের প্রধানমন্ত্রী নাজিব মিকাতির সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। সেই আলোচনার সময় হাসান নাসরুল্লাহর নাম উল্লেখ না করে প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসি বলেছিলেন লেবাননের সার্বভৌমত্বকে লঙ্ঘন করার বিরুদ্ধে মিশর। ইরানের প্রক্সি ও নীতিকে কেন্দ্র করে তাদের বিরুদ্ধে অবস্থান মিশরের। তবে ইরানের সঙ্গে অনানুষ্ঠানিক আলাপ চালাতে দেখা যায় তাদের। হাসান নাসরুল্লাহর মৃত্যুর পর প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসি জানিয়েছিলেন সংঘর্ষের কারণে ওই অঞ্চলের পরিস্থিতি খুবই গুরুতর। মিশরের প্রেসিডেন্ট বলেছিলেন মিশর যে কোনো মূল্যে ওই অঞ্চলের স্থিতিশীলতা ও নিরাপত্তা নিশ্চিত করতে চায়। একসময় তুরস্ক ইসরায়েলকে স্বীকৃতি দিল বর্তমানে ফিলিস্তিনের পক্ষে। তুরস্ক ও ইসরায়েলের মধ্যে কূটনৈতিক সম্পর্ক রয়েছে ১৯৪৯ সাল থেকে। তুরস্কই প্রথম মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ যারা ইসরায়েলকে স্বীকৃতি দেয়। তবে ২০০২ সাল থেকে তুরস্ক ও ইসরায়েলের মধ্যে সম্পর্কের উত্থান পতন দেখা গিয়েছে। ফিলিস্তিন ইস্যুতে তুরস্ক বরাবরই ইসরায়েলের বিরোধিতা করে তাদের প্রতি আক্রমণাত্মক মনোভাব দেখিয়ে এসেছে। এমনকি পাকিস্তান, ইরাকও মুসলিম দেশের বিপক্ষে নয়। ইরানের পক্ষে রয়েছে ইয়েমেনও। চলমান সংঘাতে সংহতি জানিয়ে ইরানের পর ইসরায়েলে হামলা চালিয়েছিল ইয়েমেন ভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হুতিও। তারা জানিয়েছে যে ৩ ডানা বিশিষ্ট কুদস ৫ রকেট দিয়ে ইসরায়েলের গভীরে সামরিক ঘাঁটিকে লক্ষ্য করে হামলা চালিয়েছে তারা। এ হামলায় তাৎক্ষণিক ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। ইয়েমেনের এই গোষ্ঠীটির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি বলেছেন ইসরায়েলের প্রতি যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যের অব্যাহত সমর্থন এই দুই দেশের স্বার্থকেও আগুনের নিচে ফেলেছে। এত সব মুসলিম দেশের বিপরীতে দাঁড়িয়েছে জর্ডান। জর্ডানের সঙ্গে আরবের সীমান্ত রয়েছে পশ্চিম তীরে এবং সেখানে বিপুল সংখ্যক ফিলিস্তিনি শরণার্থী রয়েছে। যখন ইসরায়েল গঠন হয়েছিল সেই সময় জনসংখ্যার একটা বিশাল অংশ জর্ডানে পালিয়ে আসে। জর্ডান এই ফিলিস্তিনিদের পাশে দাঁড়িয়ে দ্বিরাষ্ট্র নীতির পক্ষে কথা বলেছিল। ১৯৯৪ সালে জর্ডান ও ইসরায়েলের মধ্যে একটি শান্তি চুক্তি হয়, যার মাধ্যমে জর্ডান ইসরায়েলকে স্বীকৃতি দেয়। গত এপ্রিলে ইরানের ড্রোন ও মিসাইল থেকে ইসরায়েলকে রক্ষা করার জন্য আমেরিকা ও ব্রিটেনের পাশাপাশি কার্যকরী ভূমিকা রাখতে দেখা যায় জর্ডানকে।
যদিও এক বিবৃতিতে জর্ডানের বাদশাহ দ্বিতীয় আবদুল্লাহ জানিয়েছেন তারা নিজের দেশকে রক্ষা করার অংশ হিসেবে ইরানের ড্রোন ভূপাতিত করেছে, ইসরায়েলকে সাহায্য করার জন্য নয়। তবে অনেকেই এসব কথা বিশ্বাস করে না, তাদের মুনাফিক দেশ হিসেবে আখ্যায়িত করছে। দর্শক, জর্ডানকে আপনি কি বলবেন? আপনার দৃষ্টিতে তারা মুনাফিক দেশ হলে কমেন্টে ইয়েস লিখে জানাতে পারেন আপনার মতামত। আর অবশ্যই ভিডিওটি লাইক, শেয়ার ও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আল্লাহ হাফেজ।